বাংলাদেশের খুবই জনপ্রিয় একজন নায়ক সালমান শাহ তার মামলায় ইতিপূর্বে এয়ারপোর্ট থেকে পালিয়ে যাওয়ার সময় আটককৃত একজন আসামি এজাহারভুক্ত আসামি চলচ্চিত্র খলনায়ক আশরাফুল হক ডন তাকে ইতিপূর্বে গ্রেপ্তার করা হয়েছিল এবং আজকে ওই মামলা তদন্তকারী কর্মকর্তা তাকে এই হত্যা মামলার বিষয়ে জিজ্ঞাসাবাদ করার জন্য আজকে তাকে আদালতে উপস্থাপন করা হয় এবং 7 দিনের রিমান্ড প্রার্থনা করা হয়। আপনারা জানেন যে এই মামলার ফ্যাসিস্টের আমলে এই মামলায় কয়েকটি মিথ্যা রিপোর্ট দাখিল করা হয়েছিল, যার পরিপ্রেক্ষিতে ওই রিপোর্টের বিরুদ্ধে সালমান শাহের মামা যে মামলার এজাহারকারী তিনি রিভিশন করেছিলেন। ওই রিভিশন মামলায় শুনানিকালে রিভিশনকারীর পক্ষ থেকে সালমান শাহের মামা একটি রিপোর্ট দাখিল করেছিল। সেটা হলো যে সালমান শাহ হত্যার পরে সালমান শাহর পরিবারকে বিভিন্নভাবে তার বাসায় গিয়ে তাকে ভয়ভীতি দেখিয়েছিল। এই মামলার 12 নম্বর আসামি ফরহাদ ওই মামলায় 164 দিয়ে এই সালমান শাহর হত্যা মামলার স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় এবং সেখানে কারা কারা তাকে হত্যা করেছিল, কিভাবে হত্যা করেছিল সেটা সে বর্ণনা করে এবং ওই মামলায় সাক্ষী প্রমাণের পরে সেই মামলায় এই ফরহাদের 2 বছর কারাদণ্ড হয় এবং ওই মামলার যেই 164 এবং স্বীকারোক্তিমূলক জবানবন্দি সেই জবানবন্দি এই ডিভিশন মামলায় দাখিল করার পর বিজ্ঞ আদালত তখন এই হত্যা মামলাটি গ্রহণ করার জন্য রমনা থানাকে তিনি নির্দেশ প্রদান করেন। সেইভাবে হত্যা মামলাটি গৃহীত হয়। আজকে আমরা বলেছি যেহেতু একটি চাঞ্চল্যকর হত্যা মামলা, এই মামলায় রহস্য উদ্ঘাটনের জন্য এই মামলার সঙ্গে আর কারা কারা জড়িত আছে এবং অন্যান্য আসামিদের অবস্থান জানার জন্য এবং এখানে যে টাকা পয়সার লেনদেন হয়েছে সেগুলি বের করার জন্য এবং কার প্ররোচনা এবং কার নির্দেশে সে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিল যেন মামলাটা তদন্ত ব্যাঘাত ঘটানোর জন্য সেই বিষয়টা আমাদের দেখা দরকার। সেই বিষয়ে তদন্তকারী কর্মকর্তা আদালতে উপস্থাপন করেন এবং তার পক্ষে তার আইনজীবীরা তারা বক্তব্য রাখেন এবং তারা অতীতের কিছু মিথ্যা রিপোর্ট তারা বক্তব্য রাখেন, যে রিপোর্টগুলি পরবর্তীতে আদালত কর্তৃক নাকচ করা হয় সেই রিপোর্টগুলি আদালতে বলেন। তার জন্যই তার মামলাটা ওই রিপোর্টগুলো গ্রহণ না করার কারণেই তো তার হত্যা মামলাটি হত্যা মামলাটি গ্রহণ করার জন্য। তো এই ধরনের তারা বক্তব্য দেন। বিজ্ঞ আদালত উভয়ের বক্তব্যের পরে তার বিরুদ্ধে 5 দিনের রিমান্ড মঞ্জুর করে তাকে তো অধিকতর জিজ্ঞাসাবাদ করার জন্য এবং এই মামলার রহস্য উদ্ঘাটনের জন্য তদন্তকারী কর্মকর্তার হাতে তাকে সোপর্দ করেন। আমরা ইতিমধ্যে দেখেছেন যে সারা জাতি আজকে সালমান শাহের হত্যা মামলার বিষয়ে উদ্বিগ্ন এবং আজকে দেখেন আদালতে সালমান শাহ যে টুপি পরত, সালমান শাহ যে মাথায় রুমাল পরত এবং সে যে জামা গায়ে দিত সেই ধরনের ড্রেস পরে আজকে হাজার হাজার মানুষ আদালতে 30 বছর পরেও তারা আজকে আদালতে আসছে। আমরা চাই যে এখানে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হোক, দোষীরা শাস্তির আয়তা আসুক এবং যারা নির্দোষী তারা যেন মামলা থেকে ন্যায় পায়। এটাই আমার এই সরকারের এবং আমাদের ন্যায় বিচার প্রতিষ্ঠানের একটি লক্ষ্য।